আদালতে শুভেন্দু আজ বিকেলেই মেটিয়াবুরুজে নামবে আধা সেনা। মেটিয়াবুরুজে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলা গ্রহণ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এদিনই এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রে চেহারা নেয় মেটিয়াবুরুজের রবীন্দ্রনগর থানা সংলগ্ন এলাকা। ভাঙচুর হয় একটি সম্প্রদায়ের বাড়ি, গাড়ি, দোকান। মহিলাদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পুলিশ বাধা দিলে শুরু হয় তুমুল ইট বৃষ্টি, যা নিয়ন্ত্রণে কালঘাম ছুটে যায় কলকাতা পুলিশ ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের। দুষ্কৃতীদের ছোড়া ইটে আহত হয়েছেন অন্তত ১৩ জন পুলিশকর্মী। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দায় হয়েছে ৭টি। ওদিকে মেটিয়াবুরুজে হিংসার খবর ছড়াতেই হিন্দুদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে পুলিশকে দ্রুত পদক্ষেপ করার দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে ভবানী ভবনে ছুটে যান তিনি, যদিও রাজীব কুমারের দেখা পাননি বিরোধী দলনেতা। এরপর তিনি জানান, মেটিয়াবুরুজের ঘটনার জেরে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বের পর বিধানসভা অচল করবে বিজেপি। তখনই আদালতে যাওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। মেটিয়াবুরুজে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে শুভেন্দুবাবুর দাবি, রাজ্য পুলিশ সেখানে হিন্দুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। পুলিশের ওপর আস্থা হারিয়েছেন হিন্দুরা। সম্প্রতি মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জের ঘটনাতেও পুলিশের একই রকম ভূমিকা দেখা গিয়েছে। এরপর সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ অনুসারে এই ধরনের ঘটনায় ৩১শে জুলাই পর্যন্ত রাজ্যের যে কোনো জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। তাই মেটিয়াবুরুজেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হোক। এবার চোট রাখছি পরবর্তী খবরে। শুভেন্দুর কাছেই কি জব্দ দুধেল বাহিনী ও পুলিশ? হুঁশিয়ারিতে মহেশতলায় জেহাদি সন্ত্রাস থামাতে তৎপর পুলিশ। রাজ্য হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ ঘিরে ফের একবার সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কলকাতার কাছাকাছি মহেশতলার ৭ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানা এলাকায় জেহাদি হামলার অভিযোগ তুলে সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে ১ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন তিনি। তার স্পষ্ট হুঁশিয়ারি, এই সময়ের মধ্যে যদি হামলা বন্ধ না হয় তবে সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে আমি ঘটনাস্থলে যাব। শুভেন্দুর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বুধবার বিধানসভার সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অভিযোগ করেন, মহেশতলায় প্রায় ২০০০ জন জেহাদি ঘাঁটি গেড়ে রয়েছে, যারা হিন্দুদের বাড়ি, মন্দির ও তুলসী মঞ্চ ভাঙচুর করছে। তুলসী মঞ্চ ফেলে দেওয়া, হিন্দুদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। নিজের দাবিকে জোরালো করতে মোবাইলে তোলা একটি ভিডিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়, কারণ এখানে চলছে ডায়মন্ড হারবার মডেল। তিনি আরও দাবি করেন, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে ৩১শে জুলাই পর্যন্ত রাজ্যে কোথাও অশান্তি হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। কিন্তু মহেশতলার এই জেহাদি শক্তির বিরুদ্ধে পুলিশ একটিও পদক্ষেপ নিচ্ছে না। সংবাদ মাধ্যম পর্যন্ত এলাকায় প্রবেশ করতে পারছে না। একে শুভেন্দু পচা গজা আর প্যাড়া খাইয়ে হিন্দু নিধন বলে কটাক্ষ করেন। তিনি বলেন, এই কারণেই এই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয়। শুভেন্দুর বক্তব্যের পর প্রশাসন নড়েচড়ে বসেছে বলে সূত্রের খবর। মহেশতলায় বাড়ানো হয়েছে পুলিশ টহল এবং স্থানীয় স্তরে কিছু অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে বিজেপির পক্ষ থেকে বিষয়টিকে বড় করে তোলা হয়েছে এবং দাবি করা হয়েছে, রাজ্যে হিন্দুরা আজ নিরাপদ নন, প্রশাসন পক্ষপাতভাবে কাজ করছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, রাজ্য প্রশাসন কি সত্যি নিরপেক্ষ ভূমিকা পালন করছে, নাকি শুভেন্দুর হুঁশিয়ারি এবং চাপ প্রয়োগের কারণেই পুলিশের তৎপরতা বেড়েছে? বিষয়টি আগামী কয়েকদিনে আরও স্পষ্ট হবে। তবে এই ঘটনার মধ্য দিয়ে রাজ্য রাজনীতিতে হিন্দু মুসলিম বিভাজনের প্রসঙ্গ ফের নতুন করে আলোচনায় উঠে এসেছে। এবার চোখ রাখছি পরবর্তী খবরে। বিজেপির সন্ত্রাসবাদীরা অশান্তি তৈরির চেষ্টা করছে, মহেশতলায় বললেন ফিরহাদ।
মহেশতলায় দুই গোষ্ঠীর হিংসা নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। হিন্দুদের বাড়ি দোকানে লুটপাট হয়েছে বলে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার প্রতিক্রিয়া এলো তৃণমূলের তরফে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মহেশতলা কাণ্ড নিয়ে অভিযোগ, বিজেপি অশান্তি তৈরির চেষ্টা করছে। মহেশতলায় নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম বলেন, আমাদের এই বাংলায় হিংসার কোনো জায়গা নেই। বাংলাকে গুজরাট হতে দেব না। যদি কোনো ক্রিমিনাল অশান্তি তৈরির চেষ্টা করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনের লক্ষ্য ক্রিমিনালদের শাস্তি দেওয়া, সেটাই হবে, দোষীদের ছাড়া হবে না। পুলিশের গায়ে হাত তুললে শাস্তি হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিজেপি সন্ত্রাসবাদী দল, ওরা কি বলল বা বলল না তাতে কিছু আসে যায় না। ওরা ধর্মীয়